গল্প শেষ। ফোন কল। রাত তখন 10:30। রফিক অফিস থেকে ফিরছে, হাতে একটা ফুলের তোড়া। আজ তাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো। ভাবছে আজ রিমা খুব খুশি হবে, একসাথে ডিনার করবো। কিন্তু ঘরে ঢুকেই সে থমকে গেল। রিমা ফোনে কারো সঙ্গে কথা বলছে, মুখে হালকা হাসি। শব্দটা স্পষ্ট শোনা গেল, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। রফিকের বুকের ভেতরটা কেমন হিম হয়ে গেল। সে কিছু বলেনি, চুপচাপ ফুলটা টেবিলে রেখে বারান্দায় চলে গেল। রিমা তখনও জানে না রফিক সব শুনেছে। পরের দিন ও তার পরের দিনও একই ঘটনা। একদিন রফিক সাহস করে রিয়াকে বলল, রিমা, কার সঙ্গে এত কথা বলো প্রতিদিন? রিমা চুপ, চোখে পানি। তারপর বলে, ওই মানুষটার সঙ্গে পরিচয়টা একসময় শুধুই বন্ধু ছিল। তুমি ব্যস্ত, অফিস, কাজ, রাত জেগে রিপোর্ট। আমি একা হয়ে গিয়েছিলাম। রফিক নিঃশব্দে বসে রইল। বলল, কি তোমার একা লাগলে আমার কাছে বলতে পারতে রিমা। এখনো সময় আছে, ফিরে এসো। রিমা কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। তাদের চোখে চোখ পড়ল অনেক দিন পর। সেই রাতে দুজন চুপচাপ বসেছিল অনেকক্ষণ। বাইরে বৃষ্টি হচ্ছিল, আর ভেতরে নীরব একটা সিদ্ধান্ত। ভালোবাসা যদি একবার হারায় তা ফেরানো কঠিন, কিন্তু চেষ্টা করলে অসম্ভব নয়। শিক্ষা, সম্পর্কে দূরত্ব সবসময় তৃতীয় মানুষ তৈরি করে না। কখনো কখনো প্রিয় মানুষকে সময় না দেওয়াই সবচেয়ে বড় ভুল। পরের পার্ট দেখতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। পরের পার্ট শীঘ্রই আসতেছে।